বাংলাদেশের বাজারে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে। যে জিনিস 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে সেটা যখন আমি বিক্রি করতে চাই সেটার দাম 70 থেকে 80 হাজার টাকা, আর 70 থেকে 80 হাজার টাকায় যেটা আমি কিনি সেটার দাম 40 থেকে 50 হাজার টাকা। তো এইটা যদি আমি 5 বছর ট্যাক্স দেই, তা আমার যদি এটা 2,500 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা এনি হাও যা ট্যাক্স দেয়, এটা তো 25-30 হাজার টাকা একটা বাইকের সমান দাম দেওয়া হয়ে যাবে। তো এই ট্যাক্স আর এই বাইকের দাম যদি সমান সমান হয়, এটা কি একসেপ্টেবল? একটা বাইক তো আর কেউ কিনে পরে 2 দিনে বেচে না, 2 বছর 3 বছর 5 বছর চালাই। তা 5 বছর চালাইলে তো আমার সেটা ট্যাক্স হিসেবে 25 হাজার টাকা, আমার জিনিসের দাম 40 হাজার টাকা। তাহলে আমি কি এটা কেউ পোষে? মানুষ ট্যাক্স দেয়, হোল্ডিং ট্যাক্স, ট্যাক্স, এগুলো প্রতি বছর জিনিসের দাম বাড়ে। হোল্ডিং ট্যাক্স দেয়, হোল্ডিং বাসা দাম বাড়বে, জমির দাম বাড়বে, কিন্তু বাইকের দাম বাড়ে না। তা যে জিনিসের দাম বাড়ে না সেই জিনিস আমি কেন ট্যাক্স দিয়ে রাখবো? এইটা কোনো রকমই লজিক্যাল না। আমাদের উপরে মানে অনেক বোঝা। আর একটা বাইক যারা চালায়, এটা এখন বাংলাদেশের যে ইনকাম লেভেল, এই ইনকাম লেভেলে অনেক নিচের ইনকাম লেভেলের লোক বাইক নিচে চালাচ্ছে। কারণ এখন বাংলাদেশে যারা অটো চালায় তাদের ঢাকা শহরে 1700 টাকা 1800 টাকা একদিনে ইনকাম করে, তাও তারা কয়েক ঘন্টা পরিশ্রম করে। আর যারা বাইক চালাচ্ছে বা বাইক ব্যবহার করে তারা একটা বেসরকারিতে চাকরি করে 30 হাজার টাকা বেশি বেতন পায় না। হ্যাঁ, আর যারা বাইক রাইড শেয়ার করে তারাও 20 হাজার টাকা বেশি ইনকাম করতে পারে না। তাহলে এই ধরনের ইলজিক্যাল জিনিস এটা জনগণের উপর চাপাই দিচ্ছে, এটা জনগণের উপর অবিচার, অন্যায়। আর দেশে যদি আমাদের এই টাকা নিয়ে কাউকে বিভিন্ন কার্ড মার্ট দিতে হয়, এটা আমরা মানবো না। কেননা কার্ড দিতে হলে দেশে যদি টাকা থাকে তারা কার্ড দেখ, দেশের টাকা না থাকলে আমাদের উপর জুলুম করে আমাদেরকে বার্ডেন করে কার্ড দেওয়ার দরকার নাই। আমার তেলের দাম যেটা 110 টাকা 105 টাকা ছিল, সেই তেলের দাম এখন 140 টাকা হয়েছে। আমার গ্যাসের দাম ছিল 1200-1300 টাকা, সেটার দাম এখন 2200-2300 টাকা। তাহলে আমাকে বারবার প্রেশারাইজ করে কেন আমার টাকা নিয়ে আরেকজনকে দেওয়া হচ্ছে? তারা তো ভাই বলে নাই আপনাকে কার্ড দেন, তারা তো চলতেছে। বাংলাদেশে তো কেউ না খেয়ে মরে নাই। আজ 15, 17, 18, 20 বছর তো কেউ না খেয়ে তারা, আমরা যাদেরকে গরিব দেখি তারা আসলে গরিব না, তারা অনেক ভালো আছে। আমরা যারা আপনারা দেখেন নর্মাল, তাদের অবস্থা খারাপ, কারণ তারা বেসরকারি থেকে ইনকাম পাচ্ছে না, রাইড শেয়ারিং করেও তারা ইনকাম পাচ্ছে না। আর এই জিনিস, যে জিনিসের উপর ট্যাক্স বসানো হচ্ছে, এটা প্রতি মুহূর্তে মুহূর্তে দাম কমতেছে। প্রতি মাসে এটা দাম কমে, 2 মাসের মধ্যে একটা নতুন বাইকের দাম অর্ধেক আসে। তাই এটা পুরোপুরি অযৌক্তিক, এটা আমরা মানি না, মানতে পারি না। আর দিলে আমাদের এটা বোঝা হবে।